আমরা জিয়ারতের পক্ষে আসি না নাই? কারা কারা আছি একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা, মানুষের কবর জিয়ারত করা, এগুলা হচ্ছে সুন্নতে রাসূল। জোরে বলি না সুবহানাল্লাহ। ওলিদের দরবারে গেলে, ওলিদের সোহবতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর থেকে ময়লা দূর করে দেয়, মানুষের অন্তর থেকে নেফাকি দূর করে দেয়। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ওলিদের মাজারে যখন যাব, আল্লাহর ওলিদের মাজারে আমরা পূজা করি না। অনেকে বলে না যে মাজার পূজারি, তারপরে কি বলে যে আমরা মাজারে গেলে নাকি সেজদা দেই। আমরা কি সেজদার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আল্লাহর ওলিদের মাজারে কখনোই সেজদা দেওয়া যাবে? জোরে বলি ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করি। জোরে বলি না আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে খানকা করে করে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে। জোরে বলি না আল্লাহু আকবার। বাংলাদেশের মধ্যে একটা শুরু হয়েছে, এখন কিছু হইলেই আল্লাহর ওলিদের মাজারে ভাঙচুর করে, আল্লাহর ওলিদের মাজারকে তারা লন্ডভন্ড করে দেয়। জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যারা আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করে, আল্লাহর ওলিদের সঙ্গে গাদ্দারি করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলি না আল্লাহু আকবার। এই জন্য যারা আল্লাহর ওলিদের মাজারে হামলা দেয়, আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ যারা করে, দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে তাদের জীবন হয়ে যাবে ধ্বংস বংশ। জোরে বলে ঠিক কিনা?